হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জিলেট 2024 ম্যাথমেটিক্স যে কোশ্চেন পেপারে কোশ্চেন এসছে সেই কোশ্চেন্সগুলো এক এক করে সলভ করছি। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ইফ এ অ্যান্ড বি আর রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স, যদি এ বি রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় অফ সেম অর্ডার, দুটো ম্যাট্রিক্সেরই অর্ডার সেম, অ্যান্ড ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এ প্লাস বি কি হতে পারে? চারটে অপশন আছে, একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তারপর একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, অপশন বি, অপশন সি অর্থোগোনাল, অপশন ডি হচ্ছে এ প্লাস বি ইনভার্স এক্সিস্ট। তো আমার এই কোশ্চেনটা সলভ কি করে? আগে দেখো অর্থোগোনাল ম্যাট্রিক্স কি বলা আছে। অর্থোগোনাল ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা, এটা সলিউশন আসছি। এ বি আর অর্থোগোনাল, অর্থোগোনাল কাদের বলবো? যখন আমি যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার ট্রান্সপোজ করলে, ট্রান্সপোজ মিন দ্য রো কলাম কলাম রো করলে, তারপর তার সাথে মাল্টিপ্লাই করলে অরিজিনাল ম্যাট্রিক্সের সাথে, যদি আই ফিরে আসে, আই মানে কি? আই তো ফিরে আসে না, আই আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই মিন হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স এসে যায় তাহলে এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো অর্থোগোনাল ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা যার সাথে অরিজিনালি ট্রান্সপোজ করার পর গুণ করলে আই আসবে, তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, সেটা হচ্ছে অর্থোগোনাল। সিমিলারলি বি ইন্টু বি টি করলেও আই আসবে। তো এটা বেসিক কনসেপ্ট দেওয়া আছে, এবং এর সাথে হিন্টস দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু 0। দ্যাটস মিন ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু মাইনাস ডিটারমিনেন্ট অফ বি। তো এখানে এই অবধি আমাকে কোশ্চেনে দেওয়া আছে। এবার এ প্লাস বি করলে কি হবে? এ প্লাস বি মানে এ এর ম্যাট্রিক্স আর বি এর ম্যাট্রিক্স যদি যোগ করে দেখি তাহলে কি অ্যান্সার আসতে পারে। আগে কি করবে দেখো, আগে আমরা জানি কি এখানে যে অপশনসগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে এ প্লাস বি ক্যালকুলেট করার আগে আমি ফার্স্ট যেটা করবো এ প্লাস বি হিসাবে লিখবো। এবার এ প্লাস বি হিসাবে যদি লিখে থাকি তাহলে এর সাথে আমি যদি আই গুণ করি, আমরা জানি এ ইন্টু আই করলে আমি এই ফিরে আসবে। আবার বি এর সাথে যদি আই গুণ করি বি ইন্টু আই করলেও বি ফিরে আসবে, কারণ যে কোনো ম্যাট্রিক্সের সাথে আই মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। তো এখানে আমি সেই ম্যাট্রিক্সটা ফিরে পাচ্ছি, এ ইন্টু আই প্লাস বি ইন্টু আই। এইবার আই এর যে ভ্যালুটা এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারি। এবার দেখো এখানে যদি আমি এই আইটাতে এখানে বসিয়ে দিই বি ইন্টু বিটি, ভাবছো এ ইন্টু এটি বসালাম না কেন? এ ইন্টু এসি বসালে কমন আসবে না, তাহলে রিভার্স যদি বিয়ের যায়, বিয়ের সময় এর মানটা এ ইন্টু এটিটা, আর এর গুণের সাথে যেটা আছে সেটা বি ইন্টু বিটিটা বসাচ্ছি, তাহলে এখান থেকে এটা পাচ্ছি। এবার যদি কমন নিই, ধরো কমন নিলাম এ বি, কমন নিলাম, তাহলে এ বি যদি কমন নিই তাহলে হবে এ টি প্লাস বিটি। প্রথমটাতে আছে বিটি প্লাস এটি, অ্যাকচুয়ালি যদি এটাকে আবার আমরা করে নিই বিটি প্লাস এটি, এবি যদি কমন নিই বিটি তারপরে এটি, এটা অ্যাকচুয়ালি লেখা যায় এবি, যেটা বিটি প্লাস এটিকেও এটি প্লাস বিটি সেম, কারণ এ প্লাস বি করলে বি প্লাস এ সেম আসে, তাহলে এটা পেলাম আমরা। এবার আমি এর বোথ সাইডে ডিটারমিনেন্ট নিয়েছি, ডিটারমিনেন্ট যদি নিয়ে নেওয়া হয়, ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি যদি করি কি আসে দেখি। ডিটারমিনেন্ট অফ এ বি করলে ডিটারমিনেন্ট এই দিকেও নিতে হবে, ডিটারমিনেন্ট অফ এ বি আর এটি প্লাস বিটি। এবার একটা মাল্টিপ্লাইড ফর্মেট আছে, তাহলে এটাকে আমি আলাদা করে দিচ্ছি, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ আর টি বিটি আছে দেওয়া আছে, সেটাকে আমরা বলতে পারি এ প্লাস বি এর হোল টু দি পাওয়ার টি। তো এখানে এবার দেখো একটা নিয়ম আছে, সেটা কি আছে, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়াল টু -1। তো এখানে যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু বি ইন্টু বি -1 বসিয়ে দিই, আর এটা রুলসে যদি চলে আসে, এটার নিয়ম হচ্ছে ডিটারমিনেন্ট অফ যদি এ বি ট্রান্সপোজ করি তাহলে সেটা ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি এসে যাবে। তো এগুলো ম্যাথামেটিক্যালি রুল, সেটা ম্যাট্রিক্সের প্রপার্টিস। এইবার দেখো তাহলে এটা মাইনাস এসে গেছে, তাহলে এই পাশে যদি এটাকে নিয়ে আসা হয় তাহলে কি আসছে দেখো, এটা ইকুয়াল টু এটা এসছে, তাহলে এটা যদি এদিকে আনা হয় তাহলে 2 অফ ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইকুয়াল টু 0, এদিকে মাইনাসটা হলে প্লাস হয়ে যাবে, তাহলে কি পাচ্ছি ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখো এই যে ম্যাট্রিক্সটা ছিল এ প্লাস বি,
এ প্লাস বি যে ম্যাট্রিক্সটা প্লাস করলাম তার ডিটারমিনেন্টটা 0। এবার আমরা কখন সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়, কোনো ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট 0 হয় তাহলে আমরা বলতে পারি হিয়ার ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি 0, সো এ প্লাস বি যেটা যোগ করছি সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলতে পারি, যখন তাদের ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়। এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন ছিল। দেখো এখানে অপশনসের মধ্যে সিমেট্রি ম্যাট্রিক্স আছে, অর্থোগোনাল আছে, এ প্লাস বি মাইনাস 1 এক্সিস্ট আছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে। রাইট অ্যান্সার হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো এ প্লাস বি যেটা ছিল সেটাকে আমরা প্রথমে এ ইন্টু আই বি এ ইন্টু আই প্লাস বি ইন্টু আই গুণ করলাম। এবার আই ইকুয়াল টু বি ইন্টু বিটি বসালাম, যে এ আই আই জায়গায় বি ইন্টু বিটি বসালাম, এটা যে বসালাম প্লে বি, এটা গুণ হয়ে গেল। এবার এইখান থেকে এ প্লাস বি যদি আমরা এটাকে রুলসে ফেললাম, এটা ডিটারমিনেন্টে বোথ সাইড নিয়ে নিলাম, তারপর রুলসে এটা গুণ করে আলাদা হয়ে গেল, যেটাকে আমরা বলতে পারি এ প্লাস বি এর একটা রুলসে এ প্লাস বি হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু এ টি প্লাস বিটি। আবার যদি কোনো একটা ট্রান্সপোজ করি তাহলে এটা এই ফিরে আসবে। তো সেই ডিটারমিনেন্টটা লিখলাম এখানে, দ্যাট ইজ ইকুয়াল টু ওই পাশে চলে গেল 2 অফ ডিটারমিনেন্ট অফ এ বি, ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইকুয়াল টু আলটিমেটলি এলো 0। এবার আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 1। তো এই ভিডিওতে আমরা রিলেটেড 2014 কোয়েশ্চেন নাম্বার 1টা ডিসকাস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট।